হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজে তোমার ওই 8টা মতন বাজে। আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। ভাবলাম এটা তোমাদের কাছে শেয়ার করি। তো আজকে ওটস পিৎজা বানাবো। তো হেলদি খাবার বানাবো, বেশি হিজিবিজি করব না। ওটস দিয়েছি, তার মধ্যে একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ডিম, তোমার ইয়ে দিয়েছি, তোমার একটু দুধ দিয়ে দেবো, বেকিং পাউডার দেবো যাতে একটু ফুলে, যাতে সব কিছু ভালো হয়। আর এটা সিল্কাটাও আজকে কাটলাম। এটা একটা ডাব্বায় পাওয়া যাচ্ছে দুধটা। তো দেখা যাক দুধটা কেমন, দেখেই তো ভালো মনে হচ্ছে। কেন তোমরা আগে দেখেছো দুধের প্যাকেটগুলো কাগজে থাকে, এটা একটু মানে প্লাস্টিকে। তো যাই হোক, এখানে দুধ দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে, বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না। তো সেরকম মিডিয়াম রেখে ওটা যখন বানাবো দেখতে পাবে তোমরা। এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার মিক্সড করে একটু ভিজিয়ে রাখবো, যাতে ওটসটা একটু ভিজলে ভালো হবে, তাহলে ফুলবে। যে ওটসটা তো ফুলে, তো ভিজিয়ে রেখে তারপরে এটা বানাচ্ছে। এই যে দিয়ে তারপরে তোমার এক হাতা দু হাতা মতো দিয়ে তারপরে পেঁয়াজ, এরকম রিং করা তোমার ক্যাপসিকাম, 2 রকমের কালারের, 3 রকমের কালারের ক্যাপসিকাম দেবো। আর এখানে টমেটো, আর এটা হচ্ছে লেটুস পাতা দিয়ে তোমার এটা দিয়ে দেবো, চিজ দিয়ে দেবো, মরজিলার চিজ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা রেখে যে চিজটা মেল্ট হয়ে যেতে এটা রেখে দিচ্ছি। তো ভীষণই হেভি একটা খাবার, মানে ব্রেকফাস্টে এরকম একটা হেভি করলে অনেকক্ষণ পেটে থাকে খাবারটা। তো এইভাবে মাঝে মাঝে বানাই। তো যাই হোক, খেতে তো খুবই সুন্দর হয়েছে। লেটুস পাতা পড়তে আরও সুন্দর লাগছে। তো রিয়া সে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করছে, তারপরে চুল বেঁধে দেবো। তো ওকে চুল বেঁধে ও স্কুলে চলে যাওয়ার পরে আমি এদিকে মাংস সকাল থেকে বের করে রেখেছিলাম। তো যেগুলো যেগুলো পিস করা নেই সেগুলো সেগুলো বসে বসে পিস করছি। সবগুলো পিস করে নিয়ে যতটা আজকে লাগবে ততটা মাংস রান্না করব, আর বাদ বাকি রেখে দেবো। তো আজকেও ভীষণই গরম পড়েছে, আজকে প্রচুর গরম পড়েছে। তো সেই জন্য ভাবলাম যে মাংস করব না, তারপর ভাবলাম না, কারণ শনিবারে মাংস খাওয়া হবে না। শনিবারটা অ্যাভয়েড করি আমি মাংস খাওয়াটা যতটা সম্ভব। আর রবিবারটা খাই না, কারণ রবিবারটা খেতাম, কিন্তু রবিবার অ্যাকচুয়ালি খাচ্ছি না, পূর্ণিমা আছে বলে। তো পূর্ণিমার পুরো ভেজ খাওয়া হবে, তো সেই জন্য আজকে খেয়ে নিচ্ছি। আর আজকে এমনি কাজও আছে, তোমার যত সব ফার্নিচার মোছা, তো সেই জন্য। আর এগুলোকে পিস পিস করে নেবো, অনেকগুলো পুরো বডি আছে, লেগ পিস আছে, ডানা আছে, তো সবগুলোকে পিস করে নিচ্ছি। তো টাইম লাগলো একটু, অনেকগুলো পিস করে করে, কেননা আজকে আবার যতটা লাগবে ততটা পিস করে আবার রেখে দিলে আবার পরের বারে বরফ হয়ে যাবে, তো সেটা গলে টাইম যাবে। তো পিস করে রাখলে আজকে যখন বের করছি, তো সব পিস করে রেখে দিলাম। সব রান্না হবে না, কিছু রান্না হবে, কিছু রেখে দেবো। তো কেটে ধুয়ে দেখতে পাচ্ছ, এখানে শুধু জাস্ট পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পুদিনা পাতা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। ভাবলাম ওটা আজকে দিয়ে দিই, সব দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো নুনও দিয়েছি। তো আর কিছু দিইনি, শুধু পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পুদিনা পাতা বাটা, আর লাস্টে লেবু রস দিয়ে বা মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। মানে এই দিকটা অন্যান্য আলু কষা, মাংসের আলু কষা, তারপরে আলু ভাজতে ভাজতে ততক্ষণ ম্যারিনেট হয়ে যাবে। তো রান্নাঘরে গোছানো হয়ে গেলে তারপরে আমি ফার্নিচারটা মুছতে পারবো। তো ভাবলাম ফার্নিচার মুছতে মুছতে রান্না করলে
অসুবিধা হবে। তারপরে ভাবলাম যেগুলো রান্না একটু আঁচ কমিয়ে দিয়ে সেদিকে মোছামুছি করলাম, দিয়ে আবার ঠিক টাইমে মাঝে মাঝে এসে আবার রান্না দেখতে হচ্ছে, কেননা সব একদম শেষ করে আর একটা কাজ ধরলে দেরি হয়ে যাবে। তো সেইভাবে সেরকম কাজ করতে হচ্ছে আমাকে। তো ভালো করে মাখানোটা হচ্ছে মেন, তোমার মাংসের উপর টেস্টটা আসবে। তো ভালো করে অনেকক্ষণ ধরে মাখালাম, মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো আলু ভাজছি। তো কী করব, রান্না করবো ভাবলাম আলুটা ভেজে নিই, মাংসের সাথে বেশি ঘেজি সবজি রান্না করব না, তাহলে মাংস আবার থেকে যাবে। তো সেই জন্য শুধু আলু ভাজা সিম্পল আর মাংস হবে। আর এদিকে একটু দেখতেই পাচ্ছ তেলটা একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কুচানো একটু ভাজা হয়ে যেতে তারপরে এই মাংস যে ম্যারিনেট করেছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও দেখলে অল্প অল্প এতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর মাংসে তো পেঁয়াজ ছিল সেই জন্য অল্প পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে। তো মানে মশলা শুধু পড়বে তোমার এখানে আদা রসুন আর এখানে ধনে জিরে সব বাটা এর মধ্যে আছে। তো দেখতেই পাচ্ছ মশলাটা, মানে যদি পাতলা ঝোল খেতে চাও তাহলে এর থেকে অল্প দিতে হবে। যদি মাখা মাখা, আমি যেহেতু আজকে সবসময় তো ঝোল বেশি করে রান্না করি, আজকে ভাবছি মাখা মাখা করে রান্না করব, তো ভালো লাগবে। এদিকে আজকে কোনো গুঁড়ো ব্যবহার করব না, ধনে জিরে বাটাই দিয়েছি ওই আদা রসুনের সাথে পেস্ট। এদিকে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, যেহেতু পুদিনা দিয়েছি সবুজ সবুজ হয়ে যাবে এই জন্য একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো আজকে ওয়েদারটাও খুব ভালো, অনেক দিন বাদে একটা গরমকালে ফিল করতে পারছি যে গরমকাল, হ্যাঁ এবার গরম এসে। আমি ভাবছিলাম তো মানে এবছরে গরমই পড়বে না, এত দেরি করে গরম পড়লো, মানে ভাববার বিষয়। এদিকে দেখো আলু আর মাংস, ভাবলাম আলুটাও দিয়ে দিলাম একসাথে, কষাও হবে আলু সেদ্ধও হয়ে যাবে, কারণ জল দেওয়ার পর বেশি ফোটাবো না, তাহলে মানে মাংসের টেস্টটা হবে না। এটা যেভাবে আমি রাখতে চাইছি, কষাতেই দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়েছে, যে আলু সেদ্ধ হলো মাংস সেদ্ধ হলো, ধনেপাতা দিয়ে দিলাম। এইটা একবার ধনেপাতা দিচ্ছি, জল ঢালবো, জল দিয়ে আবার মানে 5 মিনিট ফোটাবো, 5 মিনিট ফুটিয়ে তারপরে আবার ধনেপাতা দেবো, লাস্টে ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। এখন এটা কষছি একটু কিছুক্ষণ, তারপরে জল দিয়ে দেবো। তো আমার ভিডিও সবাই প্লিজ দেখো, যতজন ফলোয়ার্স, অনেকজন তো ফলোয়ার্স হয়েছে, মানে 700 বেশি হয়েছে। তো আমি আশা করব তোমরা 500-600 জন অ্যাটলিস্ট তোমরা লাইক করো, কমেন্ট করো। শুধু অনেকে আবার কী হয় ভিডিও দেখে শুধু লাইক করে না, কমেন্ট করে না, বা কিছু আমার ভুল যদি হয়ে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো সেটা আমি শুধরানোর চেষ্টা করব। তো যে বুঝতে পারে না যে ভিডিও কেমন লেগেছে না লেগেছে। তো চলো আজকের মতন ভিডিও এইটুকু, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে তোমরা ফেসবুকটা অবশ্যই ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউবতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। বেল আইকনে সব নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে সব নতুন নতুন ভিডিও আপলোড করলে। তো যদি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে আর ফ্যামিলিদের কাছে, তাহলে সবাই দেখতে পাবে আমার ভিডিওটা। তো দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।